তখন সেই অচেনা মানুষটা কাঁকন মালাকে ডাক দেয়, বলে, হাতের কাকনে কেনা দাসী, জলদি সত্যি কথা বল। কাঁকন মালার সে কি রাগ! সে গর্জে উঠে জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চন মালার গরদান নিতে। জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তার সুতার পুঁটলিকে হুকুম দেয়। এক গোছা সুতা নিয়ে জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। নকল রানী আবার গর্জে ওঠার আগেই অচিন মানুষ নতুন মন্ত্র পড়া ধরে। সুতন সুতন সুরলি কোন দেশে ঘর, সূচ রাজার সূচ গিয়ে আপনি পর। সঙ্গে সঙ্গে লাখ লাখ সুতা রাজার গায়ের লাখ লাখ সূচে ঢুকে যায়। আবার মন্ত্র পড়ে অচিন মানুষ। সব সূচ রাজার শরীর থেকে বেরিয়ে এসে নকল রানীর চোখে মুখে বিঁধে যায়। জ্বালা যন্ত্রণায় ছটফট করে। নকল রানী শেষে মারা যায়। কাঞ্চনমালার দুঃখের দিন শেষ হয়। এদিকে রাজা বহু বছর পরে চোখ মেলেন। সামনে কে যেন দাঁড়িয়ে। কে? সেই রাখাল বন্ধু। রাজা দু হাতে জড়িয়ে ধরেন তাকে। রাজা ক্ষমা চান তার বন্ধুর কাছে। কথা দিয়ে কথা রাখেননি। রাজা বলেন, আজ থেকে তুমি আমার মন্ত্রী, এই রইল রাজ্য আমার, শুধু তুমি আমার পাশে থেকো, সারা জীবনের জন্য থেকো। রাখাল বন্ধু কি তখন না থেকে পারে? রাজা তার বন্ধুকে নতুন সোনার বাঁশি গড়িয়ে দেন। রাখাল সারা দিন মন্ত্রীর কাজ করে, প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে। সারাদিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে যান। পুরনো দিনের মতো রাখাল বন্ধু তখন বাঁশি বাজায়, আর রাজা সেই সুর শোনেন। সুখে রাজার মন ভরে ওঠে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। যুক্ত বর্ণগুলো দেখি, যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। পরস্পরের বিস্বাদ, আষ্টে পৃষ্ঠে, পুটলিটি, ফুরসত, টনটন। ক, তার হাতের রান্না এমন বিস্বাদ যে মুখেই তোলা যায় না। খ, বৃদ্ধ লোকটি তার পুঁটলিটি সযত্নে একপাশে রেখে দিল। গ, লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ফুরসত নেই। ঘ, তার সমস্ত শরীর ব্যথায় টনটন করছে। ঙ, তারা দুজন পরস্পরের বন্ধু। চ, গ্রামের মায়া ছেলেটিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত? খ, রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন? গ, রাজা কেন মনে করলেন প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এ দশা? ঘ, তোমার মা বাড়িতে কি ধরনের পিঠা বানায় লেখো। ঙ, অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষা করার জন্য এগিয়ে না এলে কি হতো? চ, তুমি কি মনে করো অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল? ছ, গল্পটা তোমার কেমন লেগেছে? কেন এমন লেগেছে? জ, কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল? ঝ, রাজা কিভাবে তাঁর প্রতিজ্ঞা পালন করলেন? ইয়, ঙ, কাঞ্চনমালা এবং কাকনমালার চরিত্রের তুলনামূলক আলোচনা করো। বিপরীত শব্দ জেনে নিই, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। কান্না, হাসি, চেনা, অচেনা, ভালো, মন্দ, বড়, ছোট, আলো, অন্ধকার।
ক সন্তানের মৃত্যুতে তিনি কান্না ধরে রাখতে পারলেন না। খ মন্দ লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সবকিছু হারিয়েছে। গ রাসেল বয়সে ছোট হলেও সংসারে অনেক কাজে মাকে সাহায্য করে। ঘ লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব চেনা মনে হচ্ছে। ও বিদ্যুৎ চলে যাওয়ায় চারিদিকে অন্ধকার নেমে এলো। নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি। নিঝুম, সুখ, রাজপুত্র, প্রতিজ্ঞা, টনটন, ময়ূর, পদ্মলতা, চিনচিন, ঝলমল, বাঁশি, রাজ্য। নিচের বাক্যাংশ ও বাক্যগুলো পড়ি। ব্যথায় টনটন করা, খুব ব্যথা করা। সূচ বেঁধা রাজা শরীর ব্যথায় টনটন করত দিনরাত। খুশিতে ঝলমলিয়ে ওঠা, মন আনন্দে ভরে ওঠা। রাখাল বন্ধুর বাঁশির সুর শুনে রাজপুত্রর মন খুশিতে ঝলমলিয়ে উঠত। গল্পে টনটন, থমথম এরকম শব্দ আছে। এ ধরনের আরো কয়েকটি শব্দের ব্যবহার শিখি। এখানে একটি দেখানো হলো। ভন ভন, চারিদিকে মাছি ভন ভন করছে। টনটন, থই থই, রই রই, কনকন, ঝনঝন। বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। নয়, যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করে পড়ি ও লিখি। ব্রহ্মপুত্র, ব্রাহ্মণবাড়িয়া। পরিপক্ক, কচ্চিৎ। গণ্ডার, পাষণ্ড। ঘণ্টা, কণ্টক। পঞ্চম, সঞ্চয়।